এই জায়গায় 500 টাকার বাজার। আজান শুনছো? হঠাৎ করে দেখি পুরো মেঘ একদম ছেয়ে গেল পুরো আকাশে। বাংলাদেশের লেস হয়, এগুলো 30 টাকা করে প্যাকেট, 120 থেকে 150 টাকা। এটার দাম হচ্ছে 80 টাকা। ছোট্ট কিটক্যাট, এটার দাম হচ্ছে কি বাংলাদেশের 30 টাকা। আজান ভাল লাগে শুনতে, কিন্তু দয়া করে ছাড়াবেন না। কি করছো ঐশী? এখন বাজে 11:37 আর এখন ব্রেকফাস্ট। আর খাওয়া দাওয়া কখন হবে? সে কালকে বলেছে যে আমার চাউমিন খেতে ইচ্ছে করছে, তাই আমি বানালাম। কি বলছি। চলো চলো। তো এখন আমরা যাচ্ছি দোকানে। ঐশী আবার কি ডাল কিনবে, ঘরে বাজার রয়েছে। কি ডাল কিনবে? মুসুরির ডাল, হলুদ আর রসুন। কেন, কি রান্না করবে আজকে? মাংস। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালে। ঐশীদের গ্রাম যেহেতু মঠবাড়িয়াতে, সেখানে গেছিলাম। সেখানে একটা কীর্তন ছিল, সেই কীর্তন শেষ করে আমরা আবার বরিশালে এসেছি। তো বরিশালে আসার পরে সারাদিন জাস্ট আমরা এখানে থাকি, ঘুরি ফিরি, এই সমস্তই। একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক খাটনি। সারাদিন এরকম হাতে ক্যামেরাটা ধরে রাখতে কিন্তু প্রচুর কষ্ট হয় কি না? তাহলে ব্যাপক রোদ কিন্তু বাইরে। আমরা বরিশালে থাকলে প্রত্যেক দিন আমাদের প্ল্যান সেট হয়, আমরা কি করব, কোথায় যাব, এই সমস্ত জিনিস নিয়ে। ঐশী দেখো এখানে কি লেখা আছে, দেখো। দয়া করে ছাড়াবেন না। মানে এখানে জিনিসপত্র নিয়ে কেউ ছাড়াছাড়ি করে, তাই? হ্যাঁ। হলুদ কত দাম এটা? 75। এই দোকানগুলোর ভিতরে না সবকিছু পাওয়া যায়। মানে একটা দোকানের ভিতরে ওষুধ পাবেন, তারপরে এই যাবতীয় মুদিখানা, এভরিথিং এইসব দোকানে পাওয়া যায়। ও বাংলাদেশের লেস হয়, এগুলো 30 টাকা করে প্যাকেট। এখানে এইটা মানে 20 টাকা। এটা আমাদের ওখানে 20 টাকা। 120 থেকে 150 টাকা এইটা। এটার দাম হচ্ছে 80 টাকা কিটক্যাট। আর এই যে ছোট্ট কিটক্যাট, এটার দাম হচ্ছে কি বাংলাদেশের 30 টাকা। এই যে এইখানটায় হচ্ছে বাজার 468 টাকা। ওই টাকাটা ধরো, দেখে এলি একদম না টাকা আসলাম। হ্যাঁ ভালো থাকবেন। এই দোকানে আসি, এই দোকানের মানুষটার ব্যবহারটা ভালো। আমরা আসলে বেশ ভালো কথা বলে আমাদের সাথে। ওই পাশে আরেকটা দোকান আছে, সে আরো বেশি ভালো। হ্যাঁ, ওই পাশে আরেকটা দোকান আছে, তার ব্যবহারটা আরো ভালো। সেই মানুষটা যখন আসি আমাদের সাথে সেদে সেদে কথা বলে, তারপরে শোনে আমি ইন্ডিয়ান, খুব বেশ সম্মান দেয়। এটা বেশ ভালো লাগে আমার। অনেকেই আছে বিভিন্ন ধরনের কথা বলে। তো আমাকে একটা কথা বলেছে যে বাংলাদেশে নাকি ইন্ডিয়ানদের সম্মান দেয় না বা এরকম কিছু একটা। তো আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে যখন আসি না, এখানকার কিছু মানুষের কাছ থেকে এত সম্মান আমি পাই অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে। তারা কিন্তু অনেক সম্মান করে। তারপরে কিছু কিছু ব্যাড এক্সপিরিয়েন্স তো সব জায়গাতেই আছে, বাংলাদেশে যে নেই সেরকম না। বাংলাদেশের এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে, বাট সেগুলো সংখ্যায় খুবই কম। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি এখান থেকে সম্মান পাই। আমি একটা জিনিস জানি, আমি যেরকম বিহেভিয়ার করব তাদের সাথে, তারাও আমাকে সেরকম বিহেভিয়ার দেবে। তো যেহেতু আমার সাথে তাদের ভালো সম্পর্ক বা আমি তাদের সাথে ভালো আলাপ রেখেছি, সেই ক্ষেত্রে যখন আমার সাথে তাদের আলাপ হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাকে সম্মান দেয়। কিন্তু অধিকাংশ সময় তারা যখনই শোনে ইন্ডিয়ান, তারা কিন্তু একটা সম্মান দিয়েই তারা কথা বলে। এখন যদি আমি তাদের সাথে খারাপ বিহেভিয়ার করি, তারা তো নিশ্চয়ই তারাও আমার সাথে খারাপ বিহেভিয়ার করবে। এইখানে বাজারে গেলে না, মানে 500 টাকা যদি আপনি খুচরো করেন বা 1000 টাকা যদি খুচরো করেন, তার কোনো যেন দাম নেই, মূল্য নেই। কখন মানে সেই খুচরো টাকাটা শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না, ভাঙলেই শেষ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ দেখো এই জায়গায় 500 টাকার বাজার, এই যে এইখানে 500 টাকার বাজার, আসলেই তাই। আচ্ছা, খালি কিনলাম কি, ডাল কিনেছে, তারপরে হচ্ছে গিয়ে রসুন কিনেছে, আর একটা তেল কিনেছে, ছোট্ট তেল, তাও 250 ml। 250 ml তেল না? হ্যাঁ। আর হচ্ছে গিয়ে একটা হলুদ কিনেছে, ব্যাস 500 টাকা শেষ। এক্সপেন্সিভ। এখন যত দিন যাবে জিনিসপত্রের দাম বাড়বে, কমবে আর বলে মনে হয় না কিছু। মনে হয় জানি না। বাইরে প্রচন্ড রোদ, এত গরম, মানে কি বলবো। আর তা ঐশী বলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এতদিন পর এত একটা গরমে, বিচ্ছিরি গরমের পর আজকে হচ্ছে কি একটুখানি বৃষ্টি নামলে ভালোই লাগছে। ওই দিকটা দেখো, আমার মা যদি এই ভিডিওটা দেখে, সে হচ্ছে গিয়ে আমাকে ফোন করে। আমরা রুমে ছিলাম, হঠাৎ করে ছাদে আসলাম, একটা সুন্দর পরিবেশ, প্রচন্ড গরম ছিল। তো এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। আসলে হঠাৎ করে দেখি পুরো মেঘ একদম ছেয়ে গেল পুরো আকাশে, আর একটা কালো হয়ে আসলো। প্রচণ্ড গরম ছিল বাংলাদেশে। আমি এসছি, আসার পরে প্রত্যেকটা দিনই বেশ গরমে কেটেছে। মানে আর বিশেষ করে ঐশীরা যে এই ফ্ল্যাটে থাকে, এই ফ্ল্যাটে একদম 7 তলার উপরে ব্যাপক গরম লাগে। আজকে এত ঠান্ডা লাগছে, কাঁথা দিলাম গায়ে, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা কালো হয়ে আছে একদম, ওদিকটায় একটা দারুণ পরিবেশ। একটা বৃষ্টি কিন্তু পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে, দেখো এগুলো মাঝে মধ্যে 2-1 ফোঁটা পড়ছে আর কি।
মাঝে মাঝে না ভালোই, দেখো ফোটাগুলো একটু দেখাও বড় বড়। এই ব্যক্তি কিন্তু এখনই বলছিল ছাদে যাবো না, এখন ছাদে এসে নিজেই ফটোশুট করছে। কি ব্যাপার এটা? সারো ফোনটা ভিজে যাবে তোমার, বৃষ্টি পড়ছে ঐশী। কি করবো তাহলে, পকেটে রাখো। আমাদের আজকের এই ভিডিওর যে মেইন টপিক সেটা হচ্ছে গিয়ে আমাকে কেউ কমেন্ট করেছে, বেশ অনেকবারই এই কমেন্টটা করেছে, আমি সব কমেন্টই ফলো করি। একজন খারাপ ইঙ্গিতে একজন কমেন্ট করেছে যে আমি নাকি হচ্ছে গিয়ে বউকে দিয়ে ব্যবসা করছি আর কি, মানে আমার ওয়াইফকে আমি আমার ভিডিওতে নিয়ে আসছি এবং সে আমার ভিডিওতে থাকছে, তো যার ফলে একজন কমেন্ট করেছে আমি নাকি বউ চাই। আচ্ছা, আমি সেই ভাইয়ের জন্য একটা কথা বলি। দেখুন, আমি জানি না আপনি বিয়ে করেছেন কিংবা করেননি, তবে একটা কথা বলি, আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, আমরা তো ভগবানে বিশ্বাস করি, তো ওকে ভগবান বোধ বুদ্ধি দিয়েছে, আর সেই বোধ বুদ্ধি ওর ভিতরে আছে বলেই ওকে আমার জীবনের সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি, মানে আমার সঙ্গিনী হিসাবে ওকে আমি বেছে নিয়েছি। তো এখন সেইটুকু বোধ বুদ্ধি আছে বলেই ওকে আমি ততটা বিশ্বাস করি এবং ওকে সেই জন্য আমি ক্যামেরায় নিয়ে আসি, বুঝতে পারলেন? এবারে ও যদি আমার সাথে থাকে, এবার যদিও বা আমি যে ধরনের কন্টেন্ট বানাই এটা হচ্ছে ফ্যামিলি বেসিক কন্টেন্ট, মানে আমার এই ভিডিও ফ্যামিলির সবাই দেখতে পারবে এরকম একটা কন্টেন্ট। এবারে আমরা এমন কিছু অশ্লীলভাবে কিছু করি না যেটা ফ্যামিলির কেউ দেখতে পারবে না। আর আমি বিশ্বাস করি ও যদি নিজে থেকেও কোনো কিছু কন্টেন্ট তৈরি করে, ওর কন্টেন্টের ভিতরেও সেরকম কোনো অশ্লীলতা থাকবে না যেটা কেউ দেখতে পারবে না। সেই জন্য যারা এই ধরনের কমেন্ট করেছেন যে বউ, তো আমার মনে হয় আপনাদের একটুখানি বোঝা উচিত কমেন্ট করার আগে যে আপনি যে কমেন্টটা করছেন সেই কমেন্টটা কতটা গ্রহণযোগ্য, ঠিক আছে, তো রিয়েলিটির সাথে কতটা অ্যাটাচ হচ্ছে সেটা আগে ভাবা উচিত। যার বউ তার ইউটিউব বা ফেসবুক পেজে তার বউয়ের ছবি না থেকে কি অন্য কোনো মেয়ের ছবি থাকবে, তাহলে কি বেশি ভালো লাগতো আপনার? যে আমাদের বিয়ে হয়ে গেছে তারপরেও আমার ছবি দিচ্ছে, তাতে তার সমস্যা? আমরা তো বিয়ের আগেও একসাথে ভিডিও বানিয়েছি, তাই না? আর তার থেকেও মেইন কথা হচ্ছে যে প্রবলেমটা কোথায়? এরকম তো বলা নেই যে মেয়েরা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না, আর আমরা এমন কোনো কন্টেন্ট তৈরি করি না যেটা কোনো প্রবলেম হবে বলে। এবারে আপনার কাছে সেটা প্রবলেম হচ্ছে, সেটা আপনার প্রবলেম, সেখানে আমরা কি করতে পারি ভাই? আপনার যদি সেই প্রবলেমটা হয় তাহলে আমি বলছি না যে আপনাকে, আমি এটা কেউ ভাববে না যে আমি অহংকার দিয়ে বলছি, এবারে আপনার সেটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তাহলে আপনি কেন দেখছেন সেই ভিডিওটা, তাই না? আর একটা কথা, নট এ সিঙ্গেল ভিডিওতে সে কমেন্ট করেছে, প্রত্যেকটা ভিডিওতে। মানে আমি এই কথাটা কেনই তাকে বললাম, আসলেই তাই। আমার কিছু শর্টস তুমি আপলোড করেছিলে, সেখানে তো প্রত্যেকটাই মানে কন্টিনিউয়াসলি প্রত্যেকটাই বড় ভিডিওগুলোতেও করে যাচ্ছে। তবে আর একটা করেছে, সেটা হচ্ছে গিয়ে আমার একটা সরস্বতী পুজোর লুকে সেই সময়ের একটা ভিডিও আপলোড করেছিল। তো এবার সরস্বতী পুজো আমি হচ্ছে গিয়ে একটা সাদা শাড়ি পরেছিলাম, সাথে একটা লাল ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে পরেছিলাম। তো সে বলছে কি বিয়ের পরে সাদা শাড়ি পরেছে, বিধবা সামথিং এরকম অনেক। সেই ভিডিওটা ফার্স্ট অফ অল বিয়ের আগে, আর যদি বিয়ের পরেও হয়ে থাকতো সেখানে যদি সাদা শাড়ি পরে থাকতো তাহলে প্রবলেমটা কোথায়? সাদা শাড়ি যে মানে শুধুমাত্র বিধবারাই পরে, তার তো কোনো মানে নেই। ভিডিওটাই তো আমার শাখা সিঁদুরই নেই। যখন কমেন্ট করো দেখে শুনে 100% শিওর হয়ে তারপর কমেন্ট করো প্লিজ। আসলে মেইন ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ থাকে যাদের কাজ হচ্ছে গিয়ে অন্যকে কাঠি করা। তো যারা কাঠি করতে চাইবে তারা যদি কোনো ভালো কিছুও দেখে সেখানটা মানে কি বলে কাঠি করার জন্য আসবে। তো এই সমস্ত মানুষ তারা হচ্ছে কি অত্যন্ত যারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষজন। এবারে দেখুন, আমি কিন্তু আগে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতাম, তারা কি বলছে সেগুলোকে আমি বোঝার চেষ্টা করতাম, তারা যদি কেউ কিছু জিজ্ঞেস করতো তাদের সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু রিসেন্টলি আমি করি না। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যে কিছু কমেন্ট আসে যে কমেন্টগুলো একেবারে মানে খুবই প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, কারণ আমরা তো সেই ধরনের কন্টেন্ট বানাই না। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কন্টেন্ট, আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির মানুষজন দেখে এবং অনেক বয়স্ক মানুষজন এবং বাচ্চারাও দেখে আমাদের কন্টেন্ট। এবারে আমরা চাই আমাদের কন্টেন্টের ভিতর দিয়ে যদি ভালো কিছু আমরা মানুষকে উপহার দিতে পারি, তো এটাই থাকে আমাদের মূল উদ্দেশ্য ভিডিওর। আর একটা কথা আমি সবসময় বলেছি, আমরা যে ভিডিও বানাই আমাদের প্রথম দর্শক হচ্ছে আমার মা। আমার এই ভিডিওর প্রথম দর্শক হচ্ছে আমার মা বাবা, মানে আমার ফুল ফ্যামিলি, তারা এই ভিডিও দেখে। আর শুধু আমি না, আমার মা বাবার মতো এরকম অনেকেই আছে যারা আমার এই ভিডিওগুলো দেখে। তো আপনাদের যে কমেন্টগুলো তারাও দেখে। অনেকে হয়তো ভাবছেন যে আপনারা যে অ্যাকাউন্টটা দিয়ে কমেন্টটা করছেন সেই অ্যাকাউন্টে হয়তো আপনাদের ছবি নেই, আপনাকে চিনতে পারবে না, আপনি একটা ভুলভাল কমেন্ট করে দিলেন, আপনাকে হয়তো বা কেউ চিনতে পারবে না, তাই না? কিন্তু চাইলে অনেক কিছু করা যায়। কিন্তু তার থেকেও মেইন কথা হচ্ছে আপনাদের একটা মানসিকতা ভাবুন তো, আপনারা একটা জায়গায় কমেন্ট করছেন, সেই কমেন্টটা দেখতে কতটা খারাপ লাগছে, সেখানটায় আপনি একমাত্র ব্যতিক্রম যে কিনা এই ধরনের মানে কমেন্ট করে দিচ্ছেন। হাজারটা ভালোর মধ্যে হাজারটা ভালোর ভিতরে একটাই আপনি খারাপ কমেন্ট করছেন। তাহলে ভাবুন ওই 1000টা মানুষ আপনাকে কি ভাবছে? আপনাকে অত চিনতে পারছে না, কারণ সেখানে আপনার ছবি নেই, বা আপনাকে অতবার ফাইন্ড আউট তারা করবে না। কিন্তু চাইলে করা যায় এরকম না, কারণ আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার ইউটিউবের চ্যানেলটা খোলা,
তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করা যায়, কিন্তু সাধারণত কেউ করবে না। কারণ দেখুন, আপনি যখন এরকম একটা কন্টেন্ট করতে মানে কমেন্ট করতে পেরেছেন, তার মানে আপনি কি মেন্টালিটির মানুষজন সেটা ওই লোকেরা বুঝতে পারছে, তাই নয় কি? এবারে আপনার মতো এরকম মেন্টালিটিকে একটা মানুষকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, দরকার নেই। তো এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন, কারণ আমরা আবারও বলছি, আমরা এমন কোনো কন্টেন্ট করি না যে কন্টেন্টে আপনি সেই ধরনের কমেন্ট করবেন। আমাদের কন্টেন্ট থাকে সব সময়, আমরা চেষ্টা করি ভদ্রতা বজায় রেখে, শালীনতা রেখে আমরা চেষ্টা করি এই ধরনের ভিডিও করার জন্য। বাই দ্য ওয়ে, এখন আজান চলছে, আজানটা শেষ হয়ে যাক, তারপরে আপনাদের সাথে কথা বলছি। কি আজান শুনছো? আজান শুনছো? হ্যাঁ। তোমার আজান এত ভালো লাগে কেন? আজান ভালো লাগে শুনতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানটায় এসে দাঁড়িয়ে আজান তো চলছে, একসাথে অনেক দিকে আজান চলছে।